আমরা এখন যে গাণিতিক সমস্যাটি নিয়ে আলোচনা করব, এই গাণিতিক সমস্যাটি ৪১তম বিসিএস প্রিলি পরীক্ষায় এবং বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ডের সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার ২০২৩ এর নিয়োগ পরীক্ষায় এসেছিল। কি বলেছে? a+b=7 এবং a*b=12 হলে 1/a² + 1/b² এর মান কত নির্ণয় করতে হবে, তাই না? এই রাশিটির মান কত সেটা নির্ণয় করতে হবে। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। আমরা প্রথম যে কাজটা করব, এই যে রাশিটাকে একটু আমরা সাজিয়ে লিখব। কি হবে? a² + 1/b²। এটা যদি এই যে হরগুলোর যে লসগু, যে হরগুলো রয়েছে, হরগুলো যদি আমরা লসগু করি তাহলে কি পাই? a² b²। আর ভগ্নাংশের যোগফল অনুসারে, অর্থাৎ যেভাবে ভগ্নাংশের যোগ নির্ণয় করা হয় সেটা অনুসারে প্রথমে কি করা হয়, এই যে লসগুটি যে পেয়েছি সেটাকে কি করা হয়, যে প্রথম পদের যে হরটি রয়েছে সেটি দিয়ে প্রথমে ভাগ করতে হবে। ভাগ করলে যে ভাগফলটা আসবে সেটা দিয়ে কি করা হবে, এই যে লবটা রয়েছে সেটার সাথে গুণ হবে। তাহলে কি 1 × b² মানে কি b² প্লাস, যেহেতু এখানে প্লাস রয়েছে। আবার দ্বিতীয়তে যে কাজটি করব সেটা হচ্ছে কি, এই যে লসগুটি রয়েছে, লসগুটিকে এই যে দ্বিতীয় পদের যে হরটি রয়েছে সেটা দিয়ে ভাগ করব। ভাগ করলে যে ভাগফলটা আসবে সেটা কি হবে, লবের সাথে গুণ হবে। 1 × a² মানে কি a²। এই যে আমরা এই যে রাশিটি রয়েছে এটাকে সাজিয়ে নিলে আমরা কীভাবে পাচ্ছি, এভাবে পেলাম, তাই না? এখন দেখেন a² + b² পেয়েছি। এখানে কার মান দেওয়া রয়েছে? a+b এর মান দেওয়া রয়েছে, তাই না? a+b এর মান দেওয়া রয়েছে আর ab-র মান দেওয়া রয়েছে। এখানে তো ab পাচ্ছি, কিন্তু a² + b² এর মান এখানে যেহেতু দেওয়া নেই, তাহলে আমরা কি করব, এখন এটাকে সূত্রে ফেলাবো। আচ্ছা, a+b² আমরা কি তিনটি সূত্র জানি, অর্থাৎ a² + b² তিনভাবে আমরা লিখতে পারি। একটা হচ্ছে কি a+b² - 2ab, তাই না? আবার একটা আরেকভাবে লিখতে পারি a-b² + 2ab। তৃতীয় যে ফর্মেটটি সেটা হচ্ছে কি হাফ ইন্টু a+b² + a-b², সেম ব্র্যাকেট ক্লোজড। এভাবে তিনভাবে লিখতে পারি। এখন আমরা কোন ফর্মেটটি আমরা ব্যবহার করব, ঠিক আছে, সেটা নির্ভর করবে এই যে এখানে যে রাশিগুলোর মান দেওয়া রয়েছে সেটার উপর। যেহেতু এখানে a+b এটার মান দেওয়া রয়েছে, তাহলে আমরা কি এই যে প্রথম সূত্রটি ব্যবহার করব, ঠিক আছে। তাহলে আমরা এই যে a² + b² কি লিখতে পারি, a+b² - 2ab ডিভাইডেড a² b² রয়েছে, এটা আমরা দুইটার উপরে আমি কি করলাম, স্কোয়ার নিলাম। তা এখানে দেখেন যেহেতু দুটোর উপরেই রয়েছে, তাই না, এইভাবে লেখা যায়। a+b এর মান কত? 7, 7-এর উপর স্কোয়ার 2 × ab এর মান কত? 12, 12 লিখলাম। আর ab-র মান হচ্ছে 12, 12-এর উপর স্কোয়ার রয়েছে, ab-র উপর স্কোয়ার মানে কি 12-এর উপর স্কোয়ার, এখানে বসলাম। তাহলে 7-এর উপর স্কোয়ার মানে কি 7 7 49, 49। আর এখানে 12 দুগুণে 24, নিচে 12-এর উপর স্কোয়ার মানে কি 144, বিয়োগ করলে কি পাই 5, 2, আর নিচে হচ্ছে 140। তাহলে আমরা কি পেলাম এখান থেকে, আমরা এটা সমান সমান এটা পেলাম, তাই না? তাহলে কি 1/a² + 1/b² সমান আমরা পেলাম 25/144। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর কোনটি? খ। আমরা পরে আরেকটি গাণিতিক সমস্যাটা দেখি, যেটি 31তম বিসিএস প্রিলি পরীক্ষা এবং বিআরইবি এর সহকারী সচিব 2023 এর নিয়োগ পরীক্ষা এসেছিল। এখানে দুটি রাশির মান দেওয়া রয়েছে। বলছে যদি a+b = 2 এবং a × b = 1 হয়, তবে a এবং b এর মান কত এটা নির্ণয় করতে হবে। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। এটা আমরা দুইভাবে করতে পারবো। একটা হচ্ছে সূত্র প্রয়োগ করে, হ্যাঁ, সূত্রের ফেলায়। আবার কি করতে পারি, এখানে অপশনের যে 4টি অপশন দেওয়া রয়েছে, 4টি অপশনে যে a এবং b এর মান দেওয়া রয়েছে সেই মানগুলিও বসাই, তাই না? আচ্ছা, আমরা প্রথমে এই যে অপশনগুলোতে যে মানগুলো দেওয়া রয়েছে সেই মানগুলো বসাই। যেমন হচ্ছে ক এ এখানে
এখানে দেখেন, এখানে একটা কথা বলছি, এ বি এর মান যথাক্রমে, তার মানে কি এখানে প্রথম প্রথম মানটি হবে কার, এ এর, দ্বিতীয় মানটি হবে বি এর, ঠিক একইভাবে, ঠিক আছে, একইভাবে প্রত্যেকটার ক্ষেত্রেই। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঠিক আছে, এ, এটা বি, এটা এ, এটা বি। প্রথমে আমরা ক নাম্বার অপশনে যে মান দুটি রয়েছে এটা বসাই। আচ্ছা, এর মান কত রয়েছে, 0 বসালাম, প্লাস বি এর মান হচ্ছে 2, 0 2 যোগ করলে কত হয়, 2 হয়, তাই না? তার মানে কি বাম পক্ষ ডান পক্ষ মিলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা তো হচ্ছে প্রথম শর্তে এটা মিলে গেল। এখানে দেওয়া রয়েছে এ বি ইকুয়াল টু 1, তাহলে এটাও মিলতে হবে, এর মান 0, বির মান হচ্ছে 2। কিন্তু এখানে দেখেন 0 আর 2 বসলে কি হয়, 0 হয়ে যায়। তাহলে কি মিলে যাচ্ছে, শর্ত দুটো কি স্যাটিসফাই করতেছে, এ মান দুইটা করে না। তাহলে আমরা বলতে পারি যে কখনো কয়ে যে রয়েছে এর মান 0, বির মান 2 এটা হতে পারে না, ঠিক আছে। কেননা সেই মানটি হতে পারবে, অর্থাৎ এই যে অপশনগুলো যে দেওয়া রয়েছে, অপশনে যে এ বির মান, সে দুটি হবে যে দুটি মান এই যে কন্ডিশন দুটোতে রয়েছে এটাতে বসালে স্যাটিসফাই করবে, অর্থাৎ বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ হবে। তাহলে এখন কাজ করি, এর মান 1 বসেই, এখান থেকে এর মান 1 প্লাস বির মান 1 ইকুয়াল টু কি 2 ইকুয়াল টু 2, অর্থাৎ কি বাম পক্ষ ডান পক্ষ মিলে যায়। আবার এই ক্ষেত্রে দেখি এই দ্বিতীয় যে কন্ডিশনটি দেওয়া রয়েছে, এর মান 1 বির মান 1, 1 গুণ করলে 1 হয়, তার মানে কি মিলে যায়, বাম পক্ষ ডান পক্ষ মিলে যায়। তাহলে আমরা বলতে পারি যেহেতু এর মান 1 বির মান 1 হলে এই দুইটা কন্ডিশনকেই স্যাটিসফাই করতেছে, তাহলে আমরা বলতে পারি খ হচ্ছে কি এই কোশ্চেনটির অ্যান্সার, ঠিক আছে। এ ও বি এর মান হচ্ছে খ হচ্ছে কি অ্যান্সার, তাই না? এখন আবার এখানে দেখি এই যে গ নাম্বার যে কোশ্চেনটি রয়েছে, অপশনটি রয়েছে, এখানে যে এ বির মান দেওয়া রয়েছে, এখানে যদি এর মান -1 বসাই, বির মান যদি 3 বসাই, তাহলে 2 হয়, এটা মিলে, বাম পক্ষ ডান পক্ষ মিলে। এর আবার এটার ক্ষেত্রে দেখি এর মান কত, -1, বির মান হচ্ছে 3, -3 হয়, তাহলে কি মিলে? এই দুটার মান গুণ করলে কি 1 মিলে? 1 হচ্ছে না, তাই না? তাহলে আমরা বলতে পারি খ হচ্ছে অ্যান্সার। ঠিক একইভাবে ঘ মিলবে না। এটা আমরা অপশনগুলো থেকে নির্ণয় করলাম। এখন যদি আমরা সূত্রে বসি, সূত্রে বসালে কীভাবে আমরা বসাবো, এখানে দেখেন, এখানে এ প্লাস বি এর মান দেওয়া রয়েছে, তাই না? আর এ বির মান নির্ণয় করতে হচ্ছে। আমরা যদি এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার করি, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কী জানি আমরা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা জানি, তাই না? এ প্লাস বি এর মান কত, 2, 2 এর উপর স্কোয়ার 4, এ বির মান কত 1, তাহলে এখান থেকে 4 মাইনাস 4 পাচ্ছি, 4 কি 0, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কত, 0, তার মানে এ মাইনাস বি ইকুয়াল টু 0, এ ইকুয়াল টু বি আমরা পাচ্ছি, তাই না? এ ইকুয়াল টু বি। এখন এ ইকুয়াল টু বি যদি আমরা যে সমীকরণ 1 এটাকে যদি 2 ধরি, হ্যাঁ, এ ইকুয়াল টু বি যদি আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণে বসাই, 1 নম্বর সমীকরণে যদি এ ইকুয়াল টু বি বসি, তাহলে এখান থেকে আমরা কী পাই, হ্যাঁ, এর জায়গায় বি বসাচ্ছে, ঠিক আছে, বি প্লাস বি ইকুয়াল টু 2, তার মানে কি 2b ইকুয়াল টু 2, বি ইকুয়াল টু কি 2/2 মানে কি 1, বির মান 1 পেলাম, তাই না? এটাকে যদি আমরা 3 নম্বর সমীকরণ দিই, এখন বি এর মানটা আমরা 3 নম্বর যদি সমীকরণে বসাই, তাহলে কি এ ইকুয়াল টু 1 পাচ্ছে না, দেখেন, এর মানও পেলাম, বির মানও আমরা পেলাম, ঠিক আছে। তাহলে আমরা দুইভাবে করতে পারি, এক হচ্ছে কি অপশানে যে এ বির মানগুলো দেওয়া রয়েছে, এই মানগুলো যদি বসানোর পর যদি এই দুটি কন্ডিশনকে স্যাটিসফাই করে, তাহলে বলতে পারবো যে হ্যাঁ ওই মানগুলোই হচ্ছে এ এবং বি এর মান। এখানে আরেকটি কোশ্চেন, যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 45 এবং এ ইন্টু বি ইকুয়াল টু 18, ফাইন্ড 1/a প্লাস 1/b, এটা প্রিমিয়ার ব্যাংকে এসেছিলো। এটি আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো, এবং এটি সলিউশন বের করে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।